المناورة وعند حضور الميدان يحدث اللسان وتشتعل النيران ويتحدث السنان من بأس الله في دقتها وسرعتها وفاعليتها التدميرية الكبيرة। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। শুরু হয়ে গেছে বেঈমান এবং বেঈমানের লড়াই, যুদ্ধের ময়দান ইয়েমেন। ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কাছে ইয়েমেনের ভূখণ্ড এখন অত্যন্ত দামি, কিন্তু লড়াই শুরু হয়ে গেছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে। কারণ কি? সংযুক্ত আরব আমিরাত কেন ইয়েমেনের মাটিতে সৌদি আরবের বিরুদ্ধে লড়াই শুরু করলো? প্রশ্ন হলো, সংযুক্ত আরব আমিরাত কেন হঠাৎ করে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র দেশ এবং সহযোগী দেশ সৌদি আরবের বিরুদ্ধে অবস্থান করলো? এছাড়াও তারা এত সামরিক অস্ত্র কোথায় পেল? নাকি এর পিছনে চলছে কোনো এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান? আর হঠাৎ করে কেন সৌদি আরব সবকিছুর কন্ট্রোল হারাচ্ছে? এর পিছনের কারণটা কি? এই প্রতিটি বিষয় নিয়ে পার্ট বাই পার্ট আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, আমরা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার কারণে ইউটিউব আমাদের আগে দুটি চ্যানেলই প্রায় বন্ধ করে দিয়েছে। তাই আমরা সম্পূর্ণ একটি নতুন চ্যানেল নিয়ে কাজ শুরু করেছি। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারবো না, তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর সৌদি আরবের প্রধান মিত্র দেশ ছিল সংযুক্ত আরব আমিরাত। ইরাক, সিরিয়া, লিবিয়া এই দেশগুলোকে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব চুরমার করে দিয়েছে। সহযোগিতা করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহকারে একাধিক আরব দেশ। সর্বশেষ ইয়েমেনকে ধ্বংস করার জন্য 2014 সালে সৌদি আরবের সঙ্গে একটি শক্তিশালী সামরিক জোট তৈরি করে সংযুক্ত আরব আমিরাত। দীর্ঘ প্রায় 7 বছর একসাথে লড়াই করে ইয়েমেনের বিরুদ্ধে। মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বে সমস্ত কাজে লিডারের ভূমিকা পালন করে আছে সৌদি আরব, আর সবচেয়ে বড় সহযোগীর ভূমিকা পালন করেছে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু হঠাৎ করে মুখামুখি সৌদি আরবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। হঠাৎ করে দেখা গেল ভিন্ন চিত্র। বেঈমানের সাথে বেঈমানি শুরু করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বর্তমানে এখন পর্যন্ত ইয়েমেনের বিভিন্ন অঞ্চল সৌদি আরবের নিয়ন্ত্রিত বাহিনীদের দখলে রয়েছে। কিন্তু এবার দেখা গেছে ভিন্ন চিত্র। ওই সমস্ত অঞ্চলগুলো দখল করার জন্য ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়েছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত চাইছে সৌদি আরবকে হটিয়ে এই সমস্ত অঞ্চলগুলো সংযুক্ত আরব আমিরাত নিয়ন্ত্রণ করবে। এরই ধারাবাহিকতায় কূটনীতিক সহযোগিতা, সামরিক অস্ত্র, অর্থ সবকিছু দিয়ে ভয়াবহ সংঘাতে লিপ্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রতিপক্ষ তাদের লিডার সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাত চাইছে এখন তারা এই সবকিছু নিয়ন্ত্রণ করবে এবং তাদের ইশারাতেই চলবে। শুধু ইয়েমেন নয়, ইতিমধ্যে ইরাক, সিরিয়া, লিবিয়া এবং সুদান এই সমস্ত দেশগুলোতে ভয়ঙ্করভাবে প্রভাব বিস্তার করেছে সংযুক্ত আরব আমিরাত। বর্তমানে যে সুদানে হাজার হাজার মানুষকে গণহারে গণহত্যা করা হচ্ছে, এসব বাহিনীকে নিয়ন্ত্রণ করছে সংযুক্ত আরব আমিরাত। এবার আসা যাক, হঠাৎ করে সংযুক্ত আরব আমিরাত কেন সৌদি আরবের বিরুদ্ধে অবস্থান নিল, আর সৌদি আরব কেন তাদের কন্ট্রোল হারাচ্ছে? না, এটা হঠাৎ করে হয়নি। এই মাস্টার প্ল্যান শুরু হয়েছে 2018 সালে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের তৈরি করা আব্রাহাম চুক্তি উন্মোচন করে। 2018 সালে যুক্তরাষ্ট্রের আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করে মরক্কো, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ 4টি আরব দেশ। এই চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তখন 4টি দেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়। তখনই সংযুক্ত আরব আমিরাতকে অসংখ্য পরিমাণ সুযোগ সুবিধার আশ্বাস দেওয়া হয় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে। তখন থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মাস্টার প্ল্যান শুরু হয় সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে। আর সংযুক্ত আরব আমিরাতও তাদের স্বপ্ন পূরণে মাঠে নেমে পড়ে। স্বপ্নটা হলো এখন মুসলিম বিশ্ব কন্ট্রোল করবে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব নয়। এই কাজে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। বর্তমানে যে সৌদি আরবের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত যুদ্ধে নামলো, এই যুদ্ধের সামরিক অস্ত্র, কূটনৈতিক শক্তি সবকিছু দিচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এবার আসা যাক, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই কাজে তো সবসময় সৌদি আরবকেই ব্যবহার করেছে, তাহলে তারা কেন সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিল? এর কারণ হলো, সৌদি আরব এখনই যুক্তরাষ্ট্রের আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করতে রাজি নয়, ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতেও রাজি নয়।
সৌদি আরব যেন আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করে। এই কারণে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দেওয়া হয়েছিল। তার উল্লেখযোগ্য একটি কারণ ছিল আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করা, কিন্তু সৌদি আরব করতে পারেনি। সৌদি আরব যুক্তরাষ্ট্রের এই আব্রাহাম চুক্তিতে কখনো স্বাক্ষর করে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। এটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল জানতো, তাই 2018 সাল থেকে সংযুক্ত আরব আমিরাতকে তৈরি করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এখন প্রশ্ন হলো, সৌদি আরব কোনো যুক্তরাষ্ট্রের এই আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করছে না। ব্যাপারটা আসলে এমন নয় যে সৌদি আরব আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করছে না, আসলে তারা স্বাক্ষর করতে পারছে না। এর কারণ হলো মুসলিম বিশ্বের মুসলিম প্রধান দেশ হিসেবে পরিচিত সৌদি আরব। এছাড়াও তাদের সংবিধানে উল্লেখ রয়েছে যে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলকে তারা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে পারবে না। এরপরও রয়েছে সমস্যা, তারা মুসলিম বিশ্বে ভয়ঙ্কর চাপে পড়ে যাবে। তাই তারা আনুষ্ঠানিকভাবে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে পারছে না। لتعميق الشراكة الاستراتيجية بين دولنا والولايات المتحدة الأمريكية لخدمة مصالحنا المشتركة وتعزيز الأمن والتنمية في هذه المنطقة الحيوية للعالم أجمع। আর সৌদি আরবের বেলায় যে এমন কিছু হবে এটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আগে থেকেই আঁচ করতে পেরেছিল। তাই সৌদি আরবের বিকল্প হিসাবে তারা সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিল। লিবিয়া থেকে শুরু করে ইরাক, সিরিয়া, ইয়েমেন সহকারে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে সংযুক্ত আরব আমিরাত তাদের শক্তিশালী প্যাক্সি বাহিনী তৈরি করে ফেলেছে। আফ্রিকার প্রতিটি মুসলিম দেশে সংযুক্ত আরব আমিরাত তাদের প্রভাব বিস্তার করে ফেলেছে। বর্তমানে যে সুদানে গণহারে গণহত্যা চলছে, এই সব কিছু করছে সংযুক্ত আরব আমিরাতের ইশারাতে। জাতিসংঘ থেকে শুরু করে মানবাধিকার সংগঠন সবার কাছে রয়েছে এর ভয়াবহ বর্ণনা। নিন্দার ঝড় বয়ে যাচ্ছে এমন একটি কাজে, কিন্তু প্রকাশ্যে কেউ আমিরাতের বিরুদ্ধে সমালোচনা করতে পারছে না, কারণ যুক্তরাষ্ট্রের আশীর্বাদ রয়েছে আমিরাতের উপরে। আর এখন নতুন করে শুরু হয়েছে ইয়েমেনের সংঘাত। ইয়েমেনের সংঘাত ভয়াবহ রূপ নেবে। এখানে বেশ কয়েকটি দল মুখোমুখি অবস্থান করবে, কারণ কেউ কারো নিয়ন্ত্রিত এলাকা ছাড়বে না। Loves his country, I can tell you that. Loves his country. And I think loves the United States, which to us is very important. বর্তমানে পুরো ইয়েমেন 3 ভাগে বিভক্ত। রাজধানী সানা সহকারে বড় একটি অঞ্চল শাসন করছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের সীমান্তবর্তী বেশ কিছু ইয়েমেনের এলাকা নিয়ন্ত্রণ করছে সৌদি আরব নিয়ন্ত্রিত বাহিনীরা, কারণ ওই সমস্ত এলাকাগুলোতে জ্বালানি তেলের খনিজ সম্পদ রয়েছে। এছাড়া কিছু কিছু নিয়ন্ত্রণ কিছুটা হলেও হুতিদের হাত থেকে নিতে পারবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। শুধু এখানেই শেষ নয়, এর পিছনে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আরো বড় একটি মাস্টার প্ল্যান। ইসরায়েল চাইছে খুব দ্রুত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ নিয়ন্ত্রণে নেবে। এর মাধ্যমে তারা তাদের গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে। আর এই কাজে সংযুক্ত আরব আমিরাত হলো একদম উপযুক্ত, কারণ ইসরায়েলের গ্রেটার ইসরায়েল রাষ্ট্র তৈরি করার ম্যাপে সৌদি আরবের ভূখণ্ডও রয়েছে। তাদের এই মাস্টার প্ল্যান সম্পূর্ণ করার জন্য ইতিমধ্যে তারা অনেক কিছু সম্পূর্ণ করে ফেলেছে। যেমন সিরিয়াকে পুরোপুরি কন্ট্রোলে নিয়ে নিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। ধরতে গেলে লেবাননকেও অনেকটা দমিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। এই গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত করা তাদের দীর্ঘদিনের স্বপ্ন। এই গ্রেটার ইসরায়েল রাষ্ট্র তৈরি করার প্ল্যান তাদের কত বছর আগের পুরনো। গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত করার 3টি প্ল্যানের মধ্যে 2টি প্ল্যান ইতিমধ্যেই সম্পূর্ণ করে ফেলেছে ইসরায়েল। এখন শুধু সর্বশেষ এবং 3য় ধাপটি বাকি রয়েছে। কিভাবে তারা 2টি ধাপ সম্পূর্ণ করেছে আর তাদের সর্বশেষ এবং 3য় ধাপটি আসলে কি, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখানে শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।